চট্টগ্রামে অপহরণের পর ৬ টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে আসামি মোহাম্মদ আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে জেলার বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি মুনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া জামালপুরের স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২২ সালের নভেম্বরে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াত। তদন্তে উঠে আসে মুক্তিপণ আদায়ে তাকে অপহরণ করে ভাড়াটিয়া মোহাম্মদ আবির। পরিকল্পনা ভেস্তে গেলে লাশ ৬ টুকরো করে সাগর পার ও খালে ফেলে দেওয়া হয়। সে বছরের ২৫ নভেম্বর জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আবির। দুপুরে আলোচিত এই হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু আয়াতের পরিবার। আসামির ১৬৪ ধারা জবানবন্দির সাথে মিল থাকায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া অদ্য আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে জেলার বাকালিয়ায় ৩.৫ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালত। মাত্র ৮ কর্মদিবসে শেষ হয়েছে এই মামলার বিচার কাজ। এটা যদি ফাঁসি হতো তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু ধর্ষণকারী চলতেছে, এটা বন্ধ যেত। জামালপুরে ২০০৮ সালে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আলাল শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। অন্যদিকে ২০১৫ সালে দেওয়ানগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী লাকি আক্তারকে ধর্ষণ মামলায় আসামির প্রতিবেশী রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। রাষ্ট্রপক্ষ মোকদ্দমার সাক্ষী প্রমাণিত হয় সক্ষম হয়। বিজ্ঞ আদালত আজকে ৯-১ ধারা মোতাবেক আসামিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ প্রদান করেছেন এবং ৫ লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। আব্দুল হামিদ, RTV।